ব্রেকিং নিউজ বন্ধুরা, ব্রেকিং নিউজ। ব্রেকিং বলাটা মনে হচ্ছে ভুলই হলো, শকিং নিউজ। কেকেআর এর সবচাইতে বড় অলরাউন্ডার আন্দ্রে রাসেল কে আর আইপিএলে দেখা যাবে না। তিনি ডিসাইড করেছে আমি আর আইপিএল খেলবো না। কেন, কি কারণে কিছু বললো না, আসলো লাইভে এসে বলে দিল আমি ভাই আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিলাম। তো আইপিএল 2026-এর আগে সবচাইতে বড় ব্রেকিং নিউজ, কলকাতার সবচাইতে বড় লস, আন্দ্রে রাসেলকে আর আইপিএলে দেখা যাবে না। তো বন্ধুরা, তোমরা যদি কলকাতার ফ্যান্স থাকো এবং আন্দ্রে রাসেলকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং লাইক করো, আর একটা সুন্দর করে লিখে দাও আমি কেকেআর, আর পাশে আর একটা ছোট করে লিখে দেবে আন্দ্রে রাসেল। তো বন্ধুরা, আন্দ্রে রাসেল আচানক কেন এরকম ডিসাইড করলো? তো বন্ধুরা চলো এবার আমরা জেনে নেব। তো বন্ধুরা, আমরা সবাই জানি কলকাতার সবচাইতে বড় অলরাউন্ডার তিনি। কলকাতার টিম থেকে খালি খেলে না, শাহরুখ খানের চার জায়গায় টিম আছে। শাহরুখ খানের, কেকেআর এর মালিকের শাহরুখ খানের চার জায়গায় টিম আছে। একটা হচ্ছে কলকাতা কিং রাইডার, একটা হচ্ছে টেবাগো কিং রাইডার, আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস কিং রাইডার, একটা হচ্ছে আবুধাবি কিং রাইডার। তিনি কিন্তু চার জায়গাতেই ভালো অলরাউন্ডার, যেটা কাজ থাকে সেই কাজটা তিনি নিভাই। তো শাহরুখ খান তাকে চার জায়গাতেই রেখেছিল। তো আন্দ্রে রাসেল আচানক আশ্চর্যজনকভাবে কেন ডিসাইড করলো কি আমি আর আইপিএল খেলবো না? এটা তো হয়নি কি শাহরুখ খানের ম্যানেজমেন্ট আইপিএল 2026-এর জন্য তাকে রিলিজ করে দিয়েছিল, আর তিনি চাই না কি আমি অন্য টিম থেকে খেলি, ওই কারণে হয়তো বললো কি না ভাই আমার হয়ে গেছে আর আমি আইপিএল খেলবো না। একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, শাহরুখ খানের ম্যানেজমেন্টকে, তিনি কিন্তু 12 বছর শাহরুখ খানের টিম কেকেআর থেকে আইপিএল খেলেছে। আমরা সবাই জানি তিনি সবচাইতে, কলকাতায় যতই বড় বড় অলরাউন্ডার এসছে কিনা সবচাইতে ভালো মানের অলরাউন্ডার আন্দ্রে রাসেলই ছিল। সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের এই দুটো প্লেয়ার কেকেআরকে ভালো জায়গায় নিয়ে গেছিল, যাতে কোনো সন্দেহ নেই। আর তাদের জোড়ি খুব সুন্দর। সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেলকে ছাড়া যেন কলকাতাকে নিয়ে আমরা কল্পনাই করতে পারি না, এরকম হয়ে যায়। কিন্তু এখন কি করা যাবে? তিনি যদি বলে কি আমি আইপিএলই খেলবো না, আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবো, তাহলে তার কিছু করা যাবে না। তো আমি তো বলছি ভাই কি আইপিএল এর ম্যানেজমেন্টের লোকগুলো গিয়ে বলুক কি না ভাই তোর এখনো বয়স হয়নি, এখন 2 থেকে 3 বছর আরও আইপিএল খেলুক। আর যদি না হয় তাহলে কলকাতাতে আরও অনেক জায়গা আছে, কেউ কোচ হয়েছে, কেউ বোলিং কোচ হয়েছে, কেউ ব্যাটিং কোচ হয়েছে, কেউ মেন্টর হয়েছে, আরও অনেক জায়গা আছে, যে কোনো একটা জায়গায় আন্দ্রে রাসেলকে রেখে দাও। কেননা আমরা কিন্তু ভাই আন্দ্রে রাসেলকে কেকেআরে চাই, তাকে ছাড়া মনে হচ্ছে কলকাতা টিমটাকে মানাবে না, এরকম লাগে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা ফ্যান্সেরা কেকেআরে আন্দ্রে রাসেলকে চাই। আর আমি তো বলবো ভাই কি না আন্দ্রে রাসেল ভাই তুমি এখনো 2 থেকে 3 বছর আরও আইপিএল খেলো, তারপরে কেকেআর টিমের ভালো একটা জায়গা থেকে তুমি সেটেল হয়ে যাও। তোমাকে যেতে হবে না, যখন বুড়া হয়ে যাবা তখন তুমি ওয়েস্ট ইন্ডিজে যাও। তার আগে ভাই তুমি যখনই আইপিএল আসবে, তুমি আইপিএলের কিছুদিন আগে এসে কেকেআর টিমের সাথে একসঙ্গে কাজ করে ভালোভাবে থাকো। তো বন্ধুরা, আন্দ্রে রাসেল একজন ভালো মানের অলরাউন্ডার। তার খেলা দেখে আমরা খুব খুশি আরা হতাম, কেননা আমাদেরকে খুব খুশি দিয়েছে। তিনি যা লম্বা লম্বা ছক্কা মারত, আর চেন্নাইয়ের খেলাটা তো মনে আছে বন্ধুরা। মহেন্দ্র সিং ধোনি একবার কনফারেন্সে বলেছিল কি এরকম কেউ কি খেলা খেলে কি বল জয়টাই মারছে সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, 11টাই তো ফিল্ডার থাকে, বোলিং ব্যাটিং সব মিলিয়ে 11টা দলে লোক থাকে, তিনি তো 11টা দলের লোককেই টপিয়ে দিচ্ছে। তো আমরা ক্যাচ কিভাবে করব আর বল কিভাবে করবে? তো আন্দ্রে রাসেলের একটা খপ ছিল ভাই, আর ওটা দেখা যাবে না। তো ভাই আন্দ্রে রাসেল আইপিএল 2026-এর আগে রিটায়ারমেন্ট নিলে আর তাকে আইপিএলে দেখা যাবে না। তো আন্দ্রে রাসেলের জন্য কেকেআর এর ম্যানেজমেন্টকে একটা ভালো জায়গা করে দেওয়ার দরকার, কেননা তিনি আরও আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। কেকেআর এর আরও 3টা টিম আছে, আইপিএল ছেড়ে আরও 3টা টিম আছে, ওই টিমগুলোতে নিজের অলরাউন্ডারের ভূমিকাটা নিভাবে তিনি। তো কেকেআরকে খালি আইপিএলের জন্য আন্দ্রে রাসেলকে একটা জায়গা করে দিতে হবে, এটা আমাদের দাবি। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাও আন্দ্রে রাসেলকে
কি করলে কেকেআর টিমটা বেশি শক্তিশালী হবে আর কেকেআর টিমটা আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন হবে। তো এখানে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করব।